বন্ধুরা, ভেবেছিলাম ডায়েট করব। ডায়েট করতে করতে হঠাৎ বার্থডে ইনভিটেশন চলে এসেছে। আর খাবো না সেটা হতে পারে? আমরা তো বাঙালি ভাই, কোনো নেমন্ত পেলে ছাড়া যাবে না, কারণ গান্ডে পিণ্ডে গিলতে হবে। তো তো আমি, বোন, সবাই কিন্তু একসাথে চলে যাচ্ছিলাম বার্থডে বাড়িতে। বার্থডে বাড়ি এসে দেখি সুন্দর রমণীরা একদম শাড়ি পরে সেজে রেখেছে, আর সেখানে আমাকে বাঁদর লাগছে, কারণ আমি পরেছি চুড়িদার। মানে বউ হয়েছি, একটা গুণ আমার মধ্যে ভাই নেই, কারণ আমি শাড়ি পরতে পারি না। তো বার্থডে বাড়িতে এসেছি, 3টে বেজে গেছে, তাই বসে পড়লাম খেতে, কারণ খেতে তো হবেই, খাওয়ার জন্যই সব জায়গায় যাওয়া, যতই বার্থডে হোক না কেন। এদিকে কিন্তু পাতা গ্লাস পড়েই গেছে। এরপর সবাইকে দেখিয়ে দিলাম কারা কারা আমাদের সাথে ব্যাচে, মানে সেম ব্যাচে বসেছে। এরপর ফার্স্টেই দিয়ে দিল সাদা ভাত। তো বাঙালি হয়েছি আর সাদা ভাত খাবো না, এটা হতে পারে? বাঙালির ভাতের প্রতি একটা আলাদা ইমোশন। তো এরপর দিয়ে দিয়েছে ভেজ ডাল, মুগ ডাল দিয়ে। এটা খেতে কিন্তু আমার খুবই ভাল লাগে। কার কার ভাল লাগে বলো। আর এই আলুর চিপসটা, পার্সোনালি এই আলুর চিপসটা আমার মারাত্মক লাগে। এই যে হাতে করে বানায়, যে অসাধারণ লাগে ডালের সাথে। এরপর চলে এসেছে পোলাও, আর তার সাথে ছিল চিলি চিকেন। পোলাও আর চিলি চিকেন খেতে কার কার ভালো লাগে বলো। আর রান্নাগুলো কিন্তু মারাত্মক লেভেলের ছিল, একদম মারাত্মক লেভেলের। যে রাঁধুনি রান্না করেছে তাকে পুরো 10-এ 10 দেওয়া দরকার। আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম বলে আমার পাতটা পুরো আবর্জনা স্তূপ হয়ে গেছে। চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি পর্যন্ত পড়ে গেছে, তাও আমি এখনও পোলাও চিকেন শেষ করতে পারিনি, বুঝতেই পারছো। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর হাতটা ধুয়ে মাঠে একটু গল্প করতে করতে ভাই বোনেরা সবাই মিলে বললাম মাসির বাড়ি থেকে ঘুরে আসি। তো সবাই মিলে বাইকে করে মজা করতে করতে চলে যাচ্ছিলাম মাসির বাড়ি, কারণ মাসির ছেলেরা সব বাইরে থাকে, তারা এসেছে, তো তাদের সাথেই দেখা করব আর একটু ঘুরবো। গিয়ে ব্লগ চালু করতেই দাদা তো এত মারাত্মক জ্বালায়, এই যে আমার দাদাকে দেখে নাও, এত ফানি গিরি করে, মানে ভয়েসগুলো শুনলে তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে। আমরা এত পরিমাণে মানে ফানিগিরি করি এক জায়গায় থাকলে, তোমাদের কান দিয়ে রক্ত ছুটে যাবে আমাদের কথা শুনলে, তার জন্য শোনাচ্ছি না, ভয়েসই দিচ্ছি। এইদিকে আমরা গোল করে সবাই চেয়ারে বসে আছি, রিম্পা খাটে বসে আছে। মনে হচ্ছে রিম্পাকে আমরা দেখতে এসেছি, কথাবার্তা বলছি, এরকমই একটা ফিল হচ্ছে। মাসি এদিকে রেডি হচ্ছে, আমরা বসে আছি, কারণ সবাই মিলে যাব আমরা সোমরা বাজারের ঐতিহ্যবাহী মন্দিরগুলো একটু দেখতে। সব মাসির ছেলেরা, ভাই বোনেরা এক জায়গায় হলে সেটার মজা কিন্তু আলাদা। আমার মাসির বাড়ির সামনেই কিন্তু এই মন্দিরটা আছে। তারপর রাস্তায় দেখতে দেখতে গেলাম, এই যে একটা সুপারির মতো ফল, এই গাছটার নাম কি তোমরা কিন্তু অবশ্যই জানিও। এই দেখো সবাই কিন্তু রেডি হয়ে রাস্তা দিয়ে হাঁটছি, আর হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এই যে আনন্দময়ী মন্দিরে যাওয়ার পথে দেখো, এই যে পুকুরটা আছে মন্দিরের, যে কত মাছ মরে গেছে, তোমরা কি দেখতে পাচ্ছ? এই দেখো কত বড় বড় মাছ মরে গেছে, দেখে খুবই কষ্ট লাগছিল। সবাইকে জিজ্ঞেস করছিলাম যে এত বড় বড় মাছ কেন মরে গেছে। সবাই বলছিল এই টাইমে নাকি মাছের কোনো রোগ হয়, তার জন্য মাছ মরে গেছে। তোমরা দেখো, আমি ভালো করে জুম করে দেখাচ্ছি, মানে অনেক অনেক কত কেজি কেজি মাছ যে মারা গেছে, তোমরা নিজেই বুঝতে পারছো। এরপর চলে এলাম আনন্দময়ী মন্দিরে। এই যে মন্দিরটা, তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো। এই মন্দিরে কিন্তু অনেক শ্যুটিং হয়েছে, তোমরা নিশ্চয়ই জানো এবং দেখেছো। আর এই মন্দির অনুসরণ করেই কিন্তু দক্ষিণেশ্বর মন্দির হয়েছে, তোমরা নিশ্চয়ই জানো। তো এই যে আমাদের ভাগ্যবশত মন্দিরে তখন পুজো হচ্ছিল, তাই মায়ের দর্শন পেয়ে গেলাম, কারণ গেট বেশিরভাগ টাইমই বন্ধ থাকে। মানে আজকে লক্ষণটা ভালো ছিল। চলো মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। এই যে মায়ের মন্দির, আর মায়ের মন্দিরের চারি সাইডে শিব ঠাকুরের মন্দির দেখো কতগুলো। এই সাইডে যেমনি অনেকগুলো শিব ঠাকুরের মন্দির আছে, আর সামনে আমবাগান, আবার ব্যাক সাইডেও কিন্তু সব শিব ঠাকুরের মন্দির আছে। তো এই সাইডেই দেখো কত মন্দির। আর আমাদের সব ছাপড়িগিরিরা কি ছাপড়ি করছে, একটা ভিডিও যদি ঠিক করে করতে দেয়। এরপর আমি আর বোন ডায়েট করছি বলে বোন এখন বলছে বাজারে যাই, আমি কিছু সবজি নিয়ে নিই। এখানে কিন্তু বোন কিনে নিল ক্যাপসিকাম, বিনস, আমলকি। এরপর আমি কিনলাম ডায়েটের জন্য কিছু ফল কিনে চলে এলাম বাড়ি। টাটা, বাই বাই।